কে বলছে তোকে? কি খাবি তুই? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমরা ভালো আছি। আবার নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সকালে চলে গেছিলাম হাঁটতে, এখন ঘড়িতে বাজে প্রায় 9টা। ছেলে যাবে, এক্সাম আছে ছেলের, এক্সাম দিতে যাবে। তো এই যে ভাত হয়ে গেছে, সেদ্ধ ভাত বানিয়ে নিয়েছি, আর এখানে পাঁপড় ভেজে নিলাম। তো মেয়ের তো আজকে স্কুল বন্ধ, স্যাটারডে, তো সেই জন্য আর কি এখন মেয়েকেও দিয়ে দেবো। আর আজকে মানে আমার হাজব্যান্ডের মানে ছুটি নেবে আর কি। আজকে ভালোভাবে ছুটিটা হয়ে গেলেই হলো, তাহলে আমরা মঙ্গলবারের দিন বাড়িতে যাব। তো সবাই এক্সাইটেড আমরা বাড়ি যাওয়ার জন্য। আমার মাম্মাও খুব এক্সাইটেড না আমার। তো চলো দেখতে থাকো ব্লগটা। এখন এই যে ছেলে যাচ্ছে স্কুলে, তো ওই যে নিচে যে ওরা থাকে ওদের সঙ্গে যাচ্ছে, কারণ ওনাদের ছেলেও যাবে, তো একই সঙ্গে যাচ্ছে। কারণ আজকে ওর সময় নেই, অফিসে তাড়াতাড়ি যেতে হবে, কারণ ছুটি নেবে সেই জন্য। তো চলো ও যাক। আর এখানে আমার অনেকক্ষণ পরে আসলাম, রান্নাবাড়ি হয়ে গেছে। এখানে খিচুড়ি করেছি, আজকে শনিবার নিরামিষ, তার সঙ্গে করেছি সমস্ত সবজি দিয়ে, সয়াবিন দিয়ে একটা লাবড়া তরকারি, কারণ চলে যাব বাড়িতে, যে কটা সবজি ছিল রান্না করলাম। তার সঙ্গে এখানে হচ্ছে গিয়ে বেগুনি আর হচ্ছে কয়েকটা শিমলা মির্চ ছিল, তারই হবে পকোড়া। এই ব্যাটারটাও কড়াই ছিল, সেদিন করেছিলাম, বেশি হয়েছিল রেখে দিয়েছিলাম। তো দেখো এখন বেড়ে নিলাম, আর বেগুনিটা এখনও হয়নি, হচ্ছে। তো এগুলো দিয়ে খেতে থাক, তারপর বেগুনিটা করে দিচ্ছি। আর আজকে খিচুড়িটার সঙ্গে লাবড়ার তরকারি, তার সঙ্গে যে পকোড়াগুলো মানে দারুণ লেগেছিল। চলে এলাম সন্ধ্যাবেলা, আর এখানে দেখতেই পাচ্ছ কি, অনেকে বুঝতে পারছো, মুগের কুলি। হ্যাঁ, মুগের কুলি একদম দেখো সুন্দর হয়েছে, তেলতেলে করে মানে বানিয়েছে। আর তেলতেলেটা আমার মানে ভালো পিসির কাছে শিখেছি, কারণ ওই দিন আমি ফোন করেছি যে কিভাবে মুগের কুলি করো। তো আমি করি, কিন্তু আমি ওই একটা টিপস আছে, ওই টিপসটা আমি জানতাম না, সেটাই দিয়েছি, ঘি। তো ঘিটা দেওয়াতে এতটা তেলতেলে হয়েছে, মানে কি বলবো, রেসিপিটা শেয়ার করার খুবই ইচ্ছে ছিল, কিন্তু করতে পারলাম না। যাই হোক, কোনো একদিন তোমাদের সঙ্গে মুগের কুলিটা শেয়ার করব, দারুণ হয়েছিল খেতে জানো। চলে এলাম পরের দিন সকালবেলা, আর এখন আমরা মাটিগাড়া থেকে যাচ্ছি হচ্ছে গিয়ে বাড়ির দিকে, কারণ মাছ আমাদের নেওয়া হয়ে গেছে। আজকে মাটিগাড়া তো সেরকম জিনিস নেওয়ার ছিল না, যেহেতু বাড়ি চলে যাব বললামই একদিন পর। তো সেই জন্য সবজি মানে কিছু ওগুলো নেওয়ার ছিল না। না না, একদিন না, দুদিন পর, যেহেতু স্যাটারডে মঙ্গলবারের দিন বাড়িতে যাব, তাই দুদিন পর। তো এখন মাছটা নিয়ে নিয়েছি, এখন বাড়ির দিকে যাব। তার আগে নেমে এখান থেকে মিষ্টির দোকান থেকে নিয়ে নেব হচ্ছে গিয়ে ব্রেড, কারণ আজকে এখন দেরি হয়ে যাচ্ছে, আবার ডক্টরের কাছেও যেতে হবে। সেই জন্য ভাবলাম যে ব্রেডটা এখান থেকে নিয়ে যাই। আর এই যে আনন্দ সুইট থেকে নেব, অনেকেই চেনো, শিলিগুড়ির মাটিগাড়ার মানে এই দোকানের মিষ্টিগুলো খুবই ভালো হয়, খেতেও ভীষণ। আমরা বেশিরভাগ এখান থেকেই মিষ্টি নেই, কারণ এই দোকানের মিষ্টিগুলো এতটা স্বাদ হয় খেতে। তো এখন চলো বাড়ি যাওয়া যাক। তো বাড়িতে এসে যে মাটনটা বের করে নিলাম, আর এগুলোকে বেছে এখন ভালো করে ধুয়ে নেব, ভেবেছি রান্না করে তারপরে ডক্টরের কাছে যাব। তো সেটা আর হবে না মনে হয়, কারণ তাড়াহুড়ো করে যেতে হবে, যেহেতু 10:30টায় যাওয়ার সময়টা, তো সেই জন্য আর কি। আর আজকে সানডে, স্যাটারডে সানডের ব্লগটা মিলিয়ে তোমাদের একসঙ্গে দিচ্ছি, দেখতে পাচ্ছ। তো সানডে ছেলে মেয়ে দুজনে বাড়িতেই থাকবে, তাই আমি আর ওই যাবো আর কি, তাড়াহুড়ো করে এসে আবার রান্না করতে হবে। যাই হোক, এই যে বেরিয়ে পড়লাম রেডি হয়ে, স্নানটাও করতে পারিনি, কারণ একদম টাইম হয়ে গেছে, যেহেতু টাইমটা দিয়েছে 10:30, তো যেতেও একটু টাইম লাগবে, কারণ প্রথম যাচ্ছে, আর কোথায় ওটা বের করে যেতে যেতে একটুখানি রাস্তাগুলো, এখন শিলিগুড়ির রাস্তাগুলো বানাচ্ছে, তো মানে কি বলবো, মানে অন্য অন্য দিক দিয়ে যাওয়ার এখন মানে যেতে হয় আর কি। যাই হোক, তারপরে যে চলে আসলাম ডাক্তারের এখানে, গাড়িটা ওইখানে রেখে, একটা স্কুলের সামনে রেখে এই যে এখানে আসলাম। তো চলো এখানে যাই। এখন মনে হচ্ছে একটা মানে এখানে একটা পাড়া আর কি, বাড়ির ভিতরের মধ্যে আর কি বসে আর কি। যাই হোক চলো, আসলে পায়ের ব্যথা তো, তাই আর কি ফিজিওথেরাপির কাছে এসেছি। তো সেখানে আর কি এখন দেখি কতটা টাইম লাগে, আর অনেক পেশেন্টও আছে এখানে, একটু টাইম তো লাগবেই। তো আমাদেরকে বসতে বললো, তাই বসলাম আর কি। তো ভাবছি আর কি, অনেকক্ষণ হলো বসে আছি, তারপর বললাম আর কি যে চেয়ারটাতে কি মাসাজটা করা যাবে, বললো কি হ্যাঁ করা যাবে। তো ওরাই আবার ঠিক করে দিল। তো দেখলাম ভালোই হলো, একটুখানি টাইম মানে 15-20 মিনিট আমি এটার মধ্যে বসেছিলাম, ভীষণ ভালোও লাগছিল, আরাম লাগছিল, একদম পুরো মাসাজ হচ্ছিল পিঠটা, তার পাটা, মানে তারপর হচ্ছে পায়ের তালাটা সুন্দর একদম মাসাজ করছিল, ভীষণ ভালো লাগছিল। আর এখানে আমি এখানে মাসাজ করছি, একটু পরে ওকে ডাকবে, তারপরে ওর হয়ে গেলে তারপর আমরা আবার বাড়ি চলে যাব। তো চলো, ওর ডক্টর দেখানো হয়ে গেছে। তো এখানে আবার ও একটা ইয়ে কিনলো, মিক্সচার আর কি, প্যাকেট। তো ওইটাই আর কি খাচ্ছি দুজনে মিলে, একটু খেয়ে এখন বেরিয়ে পড়বো। তো চলো যাওয়া যাক, অনেকটাই মানে বেলা হয়ে গেছে, এখন গিয়ে আর রান্নার সময় নেই, কারণ
ঘড়িতে 3টে বেজে গেছে, আর কখন গিয়ে মাটন রান্না করব, কখন ইয়ে করবো, তাই ভেবেছি যে ওদের জন্য চাউমিন কিছু একটা নিয়ে যাব আর কি। তো চলো যাই দেখি কি নেই না নেই। আর শুনলাম তারপর ফোন করেছিল পাশের ঘর থেকে, ওদেরকে একটু কিছু খাবার দিয়েছিল, তো ভালোই হলো, একটু মানে শান্তি পেলাম যে না বাচ্চারা একটু কিছু খেয়েছে। তো ও বললো এখন বিকেলবেলা তো আমরা আর কিছু ভারী জিনিস খাবো না, তাই আর কি যে সিঙ্গারা মিষ্টি এইসব খাচ্ছি, এটা খেয়ে ওদের জন্য চাউমিন নিয়ে যাব। তো চলো। হ্যাঁ, কে বলছে তোকে অনলাইন হয়? হ্যাঁ, কে বলছে তোকে? কি খাবি তুই? মিষ্টি? দাঁড়া, এখানে দাঁড়া, এই বাচ্চাটাকে একটা মিষ্টি দিয়ে দাও তো। তো আমরা সিঙ্গারা মিষ্টি খেয়ে বের হচ্ছিলাম, তো ওকে টেনে ধরেছে, বলছে কিছু খাও কিছু খাও। তারপর ও বললো, তাহলে টাকা দিল, বললো যে কিছু খাইয়ে দাও। তাই আর কি এই যে বললাম কি খাবি, বলে মিষ্টি খাবে। তাই এসে দোকানে বলছি একটা মিষ্টি ওকে দিয়ে দাও, খাবে। আসলে এইখানে মাটিগাড়াতে আসলে না ওদের মা মানে ওরা থাকে আর কি, ওইভাবে আর কি বাচ্চাদেরকে পাঠায়, যা যায় এমন করে পাঠায় আর কি। তবুও বাচ্চা মানুষ তো আর কি দেখে ইয়ে লাগলো, যে খেতে চেয়েছে যেহেতু একটা জিনিস, তাই আর কি। তো ভাবলাম খেতে যখন চেয়েছে তাই ও বলে তাহলে দিয়ে দাও, তাই আর কি এই যে নিয়ে আসলাম। ও এখন দেখছে কোনটা মিষ্টি খাবে আর কি, দেখে আমাকে বলছে। তো যে এখন ওই দিয়ে দেবে, আবার দেওয়ার পর কি বলে জানো, বলে একটা চামচ দাও চামচ। তো ওইটাই আর কি আবার চামচ নিয়ে আবার দিলাম। তারপরে যে এখন ভীষণ খুশি হয়ে গেছে আর কি। তো খারাপও লাগছিল যখন চাইছিল, না দিলেও খারাপ লাগছিল, তাই আর কি পরে দিয়ে দিলাম। মা কোথায়? হ্যাঁ, জামাটা কে দিছে? হ্যাঁ, দেখে এখানে টাকা হাসি দে একটা, যা টাটা। তারপর কিছুক্ষণ এখানে এসে মানে দাঁড়িয়েছি চাউমিনের জন্য, ও চাউমিন নিতে গেছে, আর আমি এখানে বসে দেখছি যে দেখি তো উপর দিয়ে দেখা যায় নাকি। তো আমি যখন ভিডিওটা মানে এডিট করছিলাম তখন দেখলাম যে না ভালো করে দেখা যায় না, আমি ভেবেছি দেখা গেছে হয়তো মানে গাড়ির উপর দিয়ে, ও যে ওই সাইডে আর কি দোকানগুলো আছে, তো ওইখান থেকেই নেবে আর কি। তো এখানে আমি দাঁড়িয়েছি, তারপর ও আমাকে ডাকলো, তারপর গেলাম কারণ একটু দেরি হবে। তারপর গিয়ে দেখি এত সুন্দর সুন্দর ফুলগুলো ফুটে আছে, না এটা দোকান, ফোটে নেই এমনি। ভেবেছিলাম একবার নেব, কিন্তু আসলে এখানে থাকি না মানে কি কদিনই থাকবো, আবার গাছগুলোকে জন্য খারাপ লাগবে, এত বড় বড় গাছগুলো, সেই জন্য একবার ভাবলাম তাও দেখি পরে যদি নেই জানি না, কারণ কালকের দিন পরে আবার বাড়িতে যাব 2 দিন পরে, সেই জন্য আর নিলাম না এখন। কিন্তু ফুলগুলো এত সুন্দর, ডালিয়া ফুল এত সুন্দর, মানে কি বলবো, কি ভালো যে লাগছিল, জানি না বাড়িতে নিয়ে গেলে হবে কি না, কিন্তু ভীষণ ভালো লাগছিল। মনে হয় কখনো পরে একদিন নিয়ে নেব। যাই হোক চলো, রাত্রিবেলায় এখন এই যে সব গোছাগুছি মানে কিছু জিনিস বাড়িতে নিয়ে রেখে আসব, তাই বলে এগুলো পেরে নেওয়া হয়েছে, কারণ অনেক জিনিস আছে যেগুলো এখানে দরকার হয় না। তো বলছে ওগুলো অত জিনিস রেখে কি হবে, কিছু কিছু মানে নিয়ে যাব আর কি, যেহেতু ওর ট্রান্সফার হয়ে গেছে, সেই জন্য আর কি দেখি কি নেওয়া যায় না নেওয়া যায় ওইটাই দেখছি। আর কিছু প্যাকিং করে রাখবো, কারণ কালকেও হয়তো ওইরকম সময় হবে না, আবার 2 দিন পর বলছি, কালকের দিন পরেই তো যাচ্ছি, মানে সময় হবে না আর কি, কালকেও ডক্টরের কাছে আবার যেতে হবে, সেই জন্য। তো দেখো এসে আমি মাটনটা রান্না করে নিয়েছি, আর দারুণ হয়েছিল আজকে, একদম কষা কষা করে রান্না করেছি, কড়ার মধ্যে রেখেছি, কারণ এখন খাবে আর কিছুটা থাকবে, তখন ওটা কড়ার মধ্যে রেখে দেবো, সকালে উঠে একটু গরম করে তারপর কড়াটাকে মেজে ফেলবো, তাই আর কি কড়ার মধ্যেই রাখলাম। তো দেখো মাটনটা কেমন হয়েছে অবশ্যই বলো, তার সঙ্গে এখানে গরম গরম একদম ভাত, তার সঙ্গে মাটন। আর আজকের এই ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করো প্লিজ, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো প্লিজ ফলো করে আমার পাশে থাকার অনুরোধ করছি। আর যারা ভিডিওগুলো দেখছো একটা করে প্লিজ লাইক করে দিও, আর এখন থেকে এই ব্লগগুলো দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে।